নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি কাতলা মাছের রসা। কাতলা মাছের রসা করার জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছ। মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ ও অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কাজু, পোস্ত ও মগজদানা একটু জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। বাকি মশলাগুলো বেটে নেব। সব মশলা আমার বাটা হয়ে গিয়েছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেব কাজু, পোস্ত ও মগজদানা বাটা। এই মশলাটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে আবারও কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব লিকুইড দুধ। দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল। ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ ঘি।
শেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে কাতলা মাছের রসা করে দেখবেন, দারুণ স্বাদ। গরম ভাতের সাথে এই রকম যদি থাকে কাতলা মাছের রসা, তাহলে আর কিছু চাই না। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।